হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো রথের দিন সকাল সকাল দেখো আমরা রেডি হয়ে পুচকুদের নিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন। দেখতেই পাবে কোথায় যাচ্ছি, শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিমারিতেই। আর ডিমারি এই যে দেখো আমরা আশ্রমে এসেই গেছি। আশ্রমে দেখো মন্দিরের চূড়া দেখাই যাচ্ছে। তো আমরা এখন এইখানে আশ্রমে এসেছি রথযাত্রা উপলক্ষে। সকালবেলায় চলে এসেছিলাম আমরা। তো এইখানে দেখতেই পাচ্ছ, তো অনেক অনেক লোক এসেছে। তারা এসে আগে থেকেই সবাই বসে আছে, তো আমরাও চলে এসেছি, ভিতরে ঢুকেছি। এই হচ্ছে আশ্রম। তো আশ্রমের মানে ঠাকুর মন্দিরটা আর কি বন্ধই ছিল, সেই জন্য সেখানে ভিডিও করতে পারিনি। তো আমরা এই যে এগিয়ে যাচ্ছি, আর ভিতরে হচ্ছে কীর্তন চলছিল, মানে কীর্তন হচ্ছে, আর সামনে এই যে রথের পূজা হচ্ছিল। আর এইখানে দেখো কাজ ফাজগুলো কত সুন্দর। আর আমি পুচকুকে জিজ্ঞাসা করছি, আমি বলি হাই বলো, তো সে হাই করছে। তারপরে একটা হামি দিতে বলতে সে হামি দিয়ে দিল। তারপরে এখানে ছুটু এসেছে, দেখতে পাচ্ছ দু বোনকে, একই রকম ড্রেস, একই রকম সব কিছুই আমরা এর দিকে পড়াই। তো কেমন লাগছে এদের দিকে তোমরা কমেন্ট করে বলো, আমার দিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। তারপরে দেখো এখানে শ্রীধাম গুরুকুঞ্জের এইখানে দেখো কত সুন্দর সুন্দর, মানে এই যে এখানে মাদুরের যে মূর্তিটা, এটা কি করা আছে বলতে পারবে তোমরা? কি করা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। আমি কিন্তু বলবো না, তোমরা কতটা বুঝেছো আমাকে কমেন্ট করে বলো। আর এইটা হচ্ছে শ্রী গুরুদেবের জন্মস্থান ছিল। আর এইটা আমি এখন দেখো বসে দেখছি, আর ও দেখো ভিডিও করছিলাম, ওটা বুঝতে পারিনি অতটা। তারপরে এই পাশটাই দেখো কত সুন্দর, দেখো একটা ছোট্ট নৌকা করা আছে। তারপর আবার ব্রিজ করে দিয়েছে, মানে সুন্দর করে সাজানো আছে, এত সুন্দর সাজানো আছে। যদি তোমরা ডিমারির কাছাকাছি ঘর হয়ে থাকে বা তমলুকের কাছাকাছি ঘর হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাদের এই আশ্রমটাই ঘুরে যেও। তারপরে এইখানটা হচ্ছে দেখো খুব সুন্দর হল রুম, তো এখানটায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তারপর আমরা চলে গেলাম, এখানে একটা ছোট্টখাটো পার্ক ছিল, তো পার্কে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ পার্কের সামনেই দেখো কত কিছু এখানে বাচ্চাদের জন্য রাখা আছে। আর দেখতেও মানে মনোরম পরিবেশ, পরিবেশটা খুবই সুন্দর। দেখছো এখানে কত বাচ্চারা খেলাধুলা করছে। তো আমারও যেন তো একটু মানে কি বলবো, বাচ্চাদের মতোই স্বভাব। আমি আগেই খেলাধুলা করতেই ভালোবাসি। তো এসে আমি আগে পুচকুকে এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু আমার পুচকু এতটাই ভয় পাচ্ছিল যে মানে সে বসতেই চাইছিল না। মানে একটা পুচকু আর কি, যেটা হচ্ছে ছোট, সে খুবই ভয় পাচ্ছিল, দেখো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আর আমি বুঝতেও পারছি না ক্যামেরাটা এত ঝাপসা হয়ে যাচ্ছে কেন মাঝে মধ্যে। তো ছুটু উঠে পড়লো। তো এটা আমাদের জিয়া, মানে আমার বড়ুটা, সে বসে বসে মানে খুব এনজয় করছে, তার তো খুবই মজা লাগছে, কিন্তু ছোটু মোটেও বসতে চায় না। তো তারপরে এসে চলে এলাম আমরা দোলনাতে। আমি বলি ঠিক আছে চলো, ওইখানে তো বসছো না যখন দোলায় বসো। কিন্তু দোলাতেও এত ভয় করছিল, মানে আমাকে খুব মানে জড়িয়ে ধরছিল। তারপরে এইখানে দেখো এই যে বুড়োরা সব উঠে বসে পড়েছে এর উপরে। আর ক্যামেরাটা কীভাবে ধরেছিল তোমরাই দেখো। ঠিক আছে, যাই হোক উল্টোপাল্টা হয় ভিডিও করা হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। আর তোমরা দেখতেই পাচ্ছ এরা এখন, এটাকে কি বলে জানি না, যাই হোক এর মধ্যে উঠে গেছে। তো তারপরে চলে এসেছিলাম আমরা খাবারের জায়গায়, কারণ আমাদের খুব ডাকাডাকি করা হচ্ছিলো যে খেতে দেওয়া হয়ে যাচ্ছে। তো এখানে সবাই আমরা খেতে বসে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে গুরু নাম করা হচ্ছিল, তারপরেই এখানে খাবার দেওয়া হচ্ছিল। আর এখানে সবাই ধরো ভিডিও করছিল। আর ইনি হচ্ছে এইখানকার মানে কি বলবো, আমি বলতে পারছি না, হয়তো সন্ন্যাস যারা ধর্ম নেয় বা গুরু ধর্ম নেয়, তারা এখানে বুঝাচ্ছিল কি, মানে ঠাকুরের নাম করছিল। তারপরে এই যে আমাদের এখানে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ভাত দিয়েছে প্রথমেই। তারপরে এই যে নানা রকম সমস্ত খাবার দিচ্ছিলো। আর এখানে তোমাদেরকে দেখাতেই চাইছিলাম এটা, যে কতজন এখানে খেতে আসে, মানে ঠাকুরের ভোগ নিতে আসে। আর কত সুন্দর পরিবেশ, আর কতটাই ভিড় হয় এখানটাতে। তো এই যে আমাদের খাবারের পর ডাল দেওয়া হয়ে গেছে, তারপরে আবার খেতে বসে আবার এখানে একটু গুরু নাম করা হচ্ছিল। তো আমি কিন্তু সত্যি বলতে এই প্রথমবারই এসেছি। তোমরা এখানে কে কে এসেছো? মানে কি বলবো, ধরো যাদের আশেপাশে ঘর তারা তো এসেই থাকবে না। তো তোমরা কে কে এসেছো এইখানে, সেখানে মানে কমেন্ট করে বলো। আর কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ফার্স্ট টাইম দেখো এইখানে, এইটা হচ্ছে চন্দন গাছ, যেটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর এইখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ঝর্ণা, যেটা হচ্ছে গিরিরাজ কি একটা বেশ আছে, গিরিরাজ কি গোবর্ধন জায়গাটার নাম। মানে অনেক কিছুই এখানে জায়গা আছে, যেই জায়গাগুলো এখানে নানা রকমভাবে লিখে রেখেছে। আর এইখানে দেখো নানা রকমের তুলসী গাছ, মানে যেগুলো মানে কি বলবো, একদম ইউনিক জিনিস, যেগুলো আমাদের সচরাচর দেখতে পাই না। যে কৃষ্ণ তুলসী, রাধা তুলসী, কত কিছু আছে, সেই সমস্ত কিছুই কিন্তু এখানে ছিল। আর এইখানেও একটা দোলনা ছিল। তো আমার
জিয়া দোলনায় দুলতে খুব ভালোবাসে, তাই একা একাই দোল খাচ্ছে সে। তার খুবই ভালো লাগছে, সে খুবই এনজয় করছিল। আর ছোটোটার অতটা এনজয় করতে পারে না, তার ভয় লাগে, সেই জন্য সে আর অতটা এনজয় করে না। তো এখানে দেখতে পাচ্ছ আরও কত কিছু গাছ, যেখানগুলো আমি ফার্স্ট টাইম মানে নতুন দেখছি। তো এইখানে দেখতে পাচ্ছ ছোটু তার বাবার কাছে বসে আছে। আর আমি ততক্ষণকে দেখছিলাম যে কী কী গাছ আছে, সেই গাছগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে নানা রকমের বড় বড় তুলসী গাছ। আর এই যে দেখো একটা ছোট্ট পুকুর আছে, এই পুকুরটা কিন্তু মানে এর পুকুরটার মধ্যে কিন্তু অনেক কচ্ছপ আছে, যেটা হচ্ছে বাইরে দিয়েও মানে এতটাই গন্ধ আসছে, সেটা বাইরে দিয়েই বোঝা যাচ্ছিলো। আর জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ নানা রকমের মন্দির আছে, আর অনেকগুলো মন্দির, একটা দুটো না অনেকগুলো মন্দির। আর এখানেও এটা একটা শিব মন্দির। আর এর পাশে দেখো হর্তকি গাছ। এবার তোমরা বলো যে তোমরা মানে কে কে এই হর্তকি গাছ প্রথমবার দেখলে বলো। আমি কিন্তু লাইফে প্রথমবারই দেখলাম। তোমরা যদি দেখে থাকো এর আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তারপরে দেখো ছোট ছোট কিছু তো কুটির করা আছে, আর ফুল গাছগুলোও দেখো, মানে কি বলবো, মনোরম পরিবেশ, খুবই সুন্দর। এখানে যদি গিয়ে বসে থাকো না, মনটা মানে একদম ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছ নানা রকমের ফুল গাছ, নানা রকমের মন্দির, তারপরে ছোট ছোট ঘর করা আছে যেখানে তুমি বসতে পারবে, যে মানে তোমার ভালো লাগবে আর কি। সমস্ত জায়গাটাই ভালো। তো দেখতে পাচ্ছি এরা এখন বসে এখন এখানে আড্ডা মারছে, সবাই গল্প করছে, আড্ডা মারছে। আর আমি এদের বসে বসে ভিডিও করছি। যাই হোক, এগুলো সব গল্প করার বা বসে থাকার জায়গা, সব একটু ঘোরার পরে বসে থাকার জায়গা। বসার জায়গাগুলোও কিন্তু খুবই সুন্দর। আর এটা দেখো বাপ ঝিয়ে যেন ঝগড়া করছে, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, ভালোবাসা দিও, আর মানে খুব খুব ভালোবাসা দিও, পাশে থেকো। আর এইখানে দেখতে পাচ্ছি দেখো আমার ছুটু চলে এসেছে, দেখো ফুল বাগানে ফুল তুলতে। কেমন লাগছে বলো তো, মানে খুবই সুন্দর লাগছে, যেন পরীর মতো লাগছে। তারপরে এখানে দেখো দু বোনে চলে এসছে। তো যাই বলবো, মানে এই ফার্স্ট টাইম আশ্রম গিয়ে কিন্তু আমি প্রচুর এনজয় করেছি। মানে আশ্রমও যে এত সুন্দর হয় এই প্রথমবারে দেখলাম। আর যদিও এর আগে যাইনি, এই প্রথমবারই গেছি। আর এই ফুলটা কী ফুল বলো তো তোমরা, কারণ এগুলো আমি তো লাইফে প্রথমবারই দেখছি, যে এইখানে এসে নানা রকম ইউনিক গাছ যেগুলো আমি কখনো চোখে দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলেও কিন্তু বলো, বুঝতে পেরেছো। আর আমি এই প্রথমবার দেখছি, তোমরা তো দেখতেই পারো। তারপরে এখান থেকে আমরা মানে বেরিয়ে যাওয়া বলে ঠিক করছি। আর এই যে আমার পুচকুদের দেখো একটু দোলায় দুলিয়ে নিয়েছি, দুজনকে কেমন লাগছে বলো তো, দুজনকে একসাথে খুবই সুন্দর লাগছে বলো। তো এইটা ওই জন্য আমি ক্যাপচার করে রেখে দিয়েছি, যে খুবই সুন্দর লাগছে দেখতে। এরপরে ঘুরে টুরে এবার আমরা যাবো ঘর, কারণ দেখতে পাচ্ছ দুজনে দুলছে, আমি বলি একটু দুলে নোক, তারপর তো আমরা ঘরেই চলে যাবো। সামনে কত সুন্দর ঘুরে পুচকুদের দোল ফোল খাইয়ে এবার আমরা ঘরের জন্য রওনা হয়ে গেলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো টাটা।